ফেল করলেও আল্লাহ আল্লাহ না করুক, আমি যদি ফেলও করি আগামীকালকে আমার শোডাউন হবে। আগামীকালকে আমি পুরো এলাকা আবার ঘুরবো। আমার এলাকার জনগণকে আমি জানান দিতে চাই আমি পাশ করলেও আপনাদের সাথে থাকতাম, আর না করলেও আপনাদের পাশে আছি। থ্যাংক ইউ। আস্তে 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 ভাই, আপনি দেখতে পাবেন ফুটেজ পাইনি ও হলো। দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় কেন্দ্র পরিদর্শনে লক্ষ্য করছেন। এগারো জন তো আচ্ছা না, দোয়া করেন আমার জন্য, দোয়া করুন। বলছে মা আমি ট্রাকে ভোট দিব, বলছে ট্রাকে ভোট দিব। তোমার আশা আপনাদের সুযোগ করে দিই, ভাই অবশ্যই। আপা আপা এই যে হিউজ পরিমাণ মানুষ এসে একটু কথা বলতে ভালো আছেন না? কোথায় জানি আপনাদের বাসা? জগদীশপুর। আচ্ছা ঠিক আছে, দোয়া করো। ভোট কেন্দ্র পরিদর্শন করছেন এবং সকল মানুষের রয়েছেন, ভোটার রয়েছেন, দেখতে পাচ্ছি। কথা বলছেন তাদেরকে বিভিন্নভাবে শেষ ভোট ভালো আছেন? আচ্ছা না থাকেন, আমি ঢুকবো না ভিতরে। এবং ভোটারদের সাথে তো কথা বলছে, তারা আসলে কি বলছে? ভোটারদের সাথে সবার সাথে কথা বলছি, তারা তো খুবই মানে উৎসবমুখর ফিল করছে, পরিবেশে আছে তারা। এবং এখন যেহেতু মানে ফার্স্ট আওয়ার, মানে এখনো সকাল, এখনো পরিস্থিতি ভালোই দেখা যাচ্ছে। লোকজনও আছে বাইরে অপেক্ষা করছে ভোট দিতে আসার, যে একটা মেয়েদেরকে দেখছি আমি বেশি উপস্থিতি। এখন পর্যন্ত ঠিকঠাক আছে, এখন বেলা যত বাড়বে তত বোঝা যাবে আসলে। আচ্ছা, গত কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম বেশ কয়েকটি ঘটনা আসলে তানোর বা গোদাগাড়িতে ঘটেছে, বা আপনার বেশ কয়েকটি অভিযোগ ছিল। তো এখন ভোটের মাঠে আপনি এসে এখন পর্যন্ত কোনো অভিযোগ আছে কিনা আপনার? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ তো আছেই, যেমন ধরেন বাইরে মানে যখন স্লোগান দিচ্ছে এবং ভোট চাচ্ছে, কেন্দ্রের ভিতরেও ভোট চেয়েছে, এরকম আমার অভিযোগ আছে। আমি তারপরে ওখানকার অফিসারদের সাথে কথা বলেছি। তারপরে আবার ওই যে এলাকায় যে ভয়ভীতি দেখানোর বিষয়টা, এগুলো তো আছেই। যেগুলো আসলে অ্যাড্রেস করার মতো সেগুলো অ্যাড্রেস করছি, যেগুলো আসলে অ্যাড্রেস করার মতো না, মানে এমনভাবে গোপনে ভয়ভীতিটা দেখানো, এটা তো আসলে প্রুফ করাও জানো তো, যথাযথ ব্যবস্থা নিচ্ছি যেখানে যা খোঁজ পাচ্ছি। এখন পর্যন্ত এরকম চলছে। আপনার যে এজেন্ট আছে নিশ্চয়ই, তো এজেন্টদের কাছ থেকে আসলে তারা কি স্ব অবস্থানে থাকতে পারছে না, বের করে দেওয়া বা এরকম কোনো অভিযোগ এখন পেয়েছেন? বের করে দেওয়া বলতে কিছু জায়গায় কিছু বিচ্ছিন্ন আমার ঘটনা আছে, যেমন অনেকের ওই একটু 5 মিনিট লেট হওয়ার কারণে ভেতরে ঢুকতে পারিনি। আবার কোথাও শুনলাম যে কি বলে, ওই যে একবার বের হলে মানে আর ঢুকতে দিচ্ছে না, এরকম কিছু শুনছি। এখন আলটিমেটলি বেলা বাড়লে আস্তে আস্তে তারপর আমি একসাথে কথা বলবো। শেষ প্রশ্ন হচ্ছে যে আপনি প্রথম থেকেই বলছেন যে নির্বাচন শেষ পর্যন্ত আপনি মাঠে থাকবেন, ফলাফল যেটি হোক আপনি মেনে নেবেন কিনা? হ্যাঁ মেনে নিব, একদমই মেনে নিব, এবং মেনে তো নিবই। ফেল করলেও আল্লাহ না করুক, আমি যদি ফেলও করি আগামীকালকে আমার শোডাউন হবে। আগামীকালকে আমি পুরো এলাকা আবার ঘুরবো। আমার এলাকার জনগণকে আমি জানান দিতে চাই আমি পাশ করলেও আপনাদের সাথে থাকতাম, আর না করলেও আপনাদের পাশে আছি। থ্যাংক ইউ।